হ্যালো গাইস, ওয়েলকাম টু অর্জুন এম্পায়ার ইউটিউব চ্যানেল। তো আজকে আমরা চলে এসেছি কিছু এক্সক্লুসিভ আপডেট দেবো, কিছু বিষয় নিয়ে আলোচনা করব। তো প্রথমে যদি আমরা চলে আসি আমাদের পশ্চিম বাংলার মেগাস্টার দেবের কথা, তার একটা মুভি রিলিজ হতে চলেছে 19শে ডিসেম্বর 2025। তার মুভিটির নাম হচ্ছে প্রজাপতি 2। প্রজাপতি 1 অনেক বড় হিট হয়েছিল, ফ্র্যাঞ্চাইজ হিট হয়েছিল। তো মুভিটির টিজার যেটা বেরিয়েছিল আপনারা সবাই দেখেছিলেন, রঘু ডাকাতের সাথে মুভিটির টিজার বেরিয়েছিল। তো মুভিটির টিজারটি ইউটিউবে কবে আসবে, তখন আমরা সবাই হলে দেখেছিলাম। এবার ইউটিউবে কবে আসবে, ইউটিউবে আমি একটা এক্সক্লুসিভ আপডেট দিচ্ছি তোমাদেরকে, মনে হয় না আর কোনো ইউটিউবার দিয়েছে কমিউনিটিতে। তো আমার ইনসাইডার রিপোর্ট অনুযায়ী টিজারটি ইউটিউবে আসতে চলেছে কালী পুজোর দিন, মানে হচ্ছে 20 তারিখ নালে দিওয়ালি, এই দুটো দিনের মধ্যে একদিনকে রিলিজ হবে। এটা আমার ইনসাইডার আপডেট। 19 তারিখে, 20 তারিখে, না হলে 21 তারিখে কালী পুজো, না হলে দিওয়ালিতে রিলিজ হতে চলেছে। ঠিক আছে, ইউটিউবে চলে আসবে, এটা আমার এক্সক্লুসিভ আপডেট। এবং মুভিটি শিওর শট ব্লকবাস্টার হবে। পার্ট 1 মুভিটি প্রজাপতির 16 কোটি ব্যবসা করেছিল, আর এমনিতে এরা কখনো ফ্লপ দেয়নি, এরা সবসময় ব্লকবাস্টার সুপার হিট হিট এরকম দিয়ে এসছে। তো প্রজাপতি 2 শিওর শট হিট হতে চলেছে। আমি এটা বলছি গাইস আপনাদেরকে, মুভিটা শিওর শট হবে। মুভিটির কালেকশন 15 কোটির উপরে কালেকশন মুভিটি করবে, 12 কোটি থেকে 15 কোটির মধ্যে মুভিটি কালেকশন করবে। মুভিটি ব্লকবাস্টার হবে গাইস। মুভিটির মানে আমরা যা রিভিউতে আপনাদেরকে বলেছিলাম টিজারটি কেমন লেগেছে, টিজারটি ভালোই লেগেছে। তারপরে গিয়ে মুভিটি লন্ডনে শুট হয়েছে, গ্যাঞ্জার আছে, ভালো লাগছে দেখতে। মুভিটি শিওর শট ব্লকবাস্টার হতে আসছে। মুভিটি এদের আগের যে কাজ আছে প্রধান ওটাও ভালো ছিল। প্রজাপতি আমার এদের সব থেকে বেশি ভালো লেগেছে, তার পার্ট 2 আসছে, মানে শিওর শট মুভিটা ব্লকবাস্টার হিট হতে আসছে। মুভিটা শিওর হট হবে, শিওর হিট হবে। আর মুভিটির টিজার ইউটিউবে লঞ্চ হবে হয় 20 নাহলে 21, দুটোর মধ্যে। আমার ইনসাইডার আপডেট অনুযায়ী আপনাদেরকে বলে দিলাম গাইস। আর মুভিটি যা দেখে মনে হচ্ছে প্রজাপতি 2 এর টিজার, মুভিটি মানে ভালোই গল্প আছে, এর অ্যাকচুয়ালি গল্পের উপরে ফোকাস করে, তো গল্পটি ভালোই আছে। সঙ্গে পরাণ দা রয়েছে, পরাণ দা বলতে গেলে প্রধানে যে ছিল, পরাণ কাকু, পরাণ জেঠু যেটাই বলতে পারেন। তার সঙ্গে মিঠুন রয়েছে, মানে এরা তিনজন একসাথে কম্বিনেশন, দেবদা, পরাণ দা, তারপরে মিঠুন চক্রবর্তী রয়েছে। তো বাবা ছেলের কম্বিনেশন যেরকম আপনারা জানেন। তো মুভিটি শিওর শট হিট হবে। আর এই মুভি আমাকে দেখতেও ভালো লাগে, এদের মুভি বেঙ্গল টকিসের মুভি ভালোই লাগে, অভিজিৎ অতনুর মুভি। ঠিক আছে, মুভিটি শিওর শট হিটরে আসছে। সবাই জানেন বাংলাদেশি টাকা ইন্ডিয়ান রুপিসের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। ইন্ডিয়ান রুপিস বাংলাদেশে যখন কনভার্ট হয় তখন অনেকটাই বেড়ে যায়। তো সেই ক্ষেত্রে আমাদের এইখানটা করে ওদের ইন্ডাস্ট্রি, বাংলাদেশ ইন্ডাস্ট্রি ওয়েস্ট বেঙ্গল ইন্ডাস্ট্রির সাথে কম্পেয়ার করা উচিত না। কারণ আমাদের এখানে যে মুভি 30 কোটি কালেকশন করে সেইখানটা করে বাংলাদেশে ওটা যদি কনভার্ট হয়ে যায় টাকাটা, তো সেই ক্ষেত্রে ওইখানে 50 বা 55 করোড় হয়ে যায়। তো সেই ক্ষেত্রে কম্পেয়ার করা উচিত না, কারণ এখানে টাকার অনেকটা গ্যাপ আছে। যখন আপনারা কনভার্ট করতে যাবেন, আপনারা সবাই জানেন ইন্ডিয়ান রুপিস, ইন্ডিয়ান যে টাকা, তো সেটার ভ্যালুটা বেশি। তো সেই ক্ষেত্রে কম্পেয়ার করা উচিত না। আমাদের এখানে আপনাদেরকে বললাম যেটা, এখানে যদি কোনো মুভি 50 কোটি কালেকশন করে তো সেটা বাংলাদেশি টাকা থেকে 80 কোটি হয়ে যায়। তো কম্পেয়ার করা উচিত না আর কম। তো আমরা নেক্সট টপিকে চলে যাই। নেক্সট টপিকে আমাদের মেগাস্টার শাকিব খানকে নিয়ে কথা বলবো। তো মেগাস্টার শাকিব খানের যে মুভি সোলজার বলে যে মুভিটি আসছে, তো মুভিটি নন ফেস্টিভ্যাল মানে নন ঈদে রিলিজ হবে। তো মুভিটি নন ঈদে রিলিজ হয়ে কি মানে সেই রকম শাকিব খানের মুভি যেগুলো ঈদে যেভাবে কালেকশন করে সেইগুলো কি করে সেইভাবে কি করতে পারবে, সেটা নিয়ে আলোচনা করব। তার জন্য আমাদেরকে পিছিয়ে চলে যেতে হবে যে যে মুভিগুলো শাকিব খানের এতে ঈদ ছাড়া রিলিজ হয়েছে, যেরকম দরদ। দরদ মুভিটি শাকিব খানের একমাত্র ঈদ ছাড়া রিলিজ হয়েছে রিসেন্ট, প্রিয়তমা থেকে যদি ধরছি। আর যদি কোনো মুভি থাকে সেটা আমাকে কমেন্টে বলে দিবেন। তো দরদ মুভিটি যে অনন্য মামুনের মুভি ছিল, তো যে হিসাবে চলার দরকার ছিল সেই হিসাবে মুভিটি চলেনি, হিট হয়েছে কিন্তু মুভিটি শাকিব খান মূলক, শাকিব খান যে হিসাবে কালেকশন করে সেই হিসাবে করতে পারেনি। তো মুভিটি ওপেনিং ভালো লেগেছিল দরদ। এবার শাকিব খান সোলজার মুভিটি যেহেতু নন ঈদে আসছে, এবার এটা দেখার বিষয় মুভিটি কত কি কালেকশন করবে। শাকিব খানের রিসেন্ট রিলিজ তাণ্ডব মুভিটিও বেশি কালেকশন করতে পারেনি, মানে 30 কোটি কালেকশন, হিউজ 30 কোটি কালেকশনের মধ্যে থেমে গিয়েছে। তো প্রিন্স যেহেতু আসছে ঈদে, শাকিব খানেরই প্রিন্স ঈদে আসবে নেক্সট ইয়ার,
তো সেই ক্ষেত্রে প্রিন্সটা ভালো কালেকশন করবে। এবার ওই বাংলাদেশের মুভি অ্যাকচুয়ালি ঈদ ছাড়া কারোর মুভি চলে না। শাকিব খানেরই মুভিগুলো হিট হয় শুধু। বাংলাদেশের হচ্ছে এমন মার্কেট, আমাদের যেরকম পশ্চিম বাংলায় ঈদ, দুর্গাপূজা, ক্রিসমাস ৩ টে উইন্ডো, মিডলে যদি বলি ১৫ই আগস্ট তখন মুভিগুলো চলে। কিন্তু বাংলাদেশের মার্কেট শুধু ঈদেই চলে, আবার শাকিব খানেরই চলে। তাছাড়া আদার্স মার্কেটে চলেনি। যেরকম উদাহরণ আপনার পেয়ে গেলেন শাকিব খানেরই 'দরদ' মুভি। 'দরদ' মুভিটা হিট হয়েছে কিন্তু ব্লকবাস্টার হয়নি বা সেই লেভেলে কালেকশন করেনি। তো এবার 'সোলজার' মুভিটি দেখা যাক, শাকিব খান যেহেতু আছে ভালো করে যদি প্রমোশন করে তাহলে সেই ক্ষেত্রে মুভিটি ব্লকবাস্টার ৩০-৪০ কোটি কালেকশন করার সম্ভাবনা আছে। কিন্তু এই মুভিটা হিট হয়ে যাবে, সিওর শট হিট হয়ে যাবে। এবার নন ঈদে যেহেতু আসছে একমাত্র শাকিব খান ছাড়া বাংলাদেশের মার্কেটে কেউ হিট দিতে পারবে না। এবার দেখা যাক মুভিটি কত কি কালেকশন করে, কিন্তু মুভিটা হিট হয়ে যাবে। আর কত কালেকশন করবে এটা দেখার বিষয়। আর আমি কিছুক্ষণ আগে আমি একটা বলিউডের একটা ওয়েব সিরিজ শেষ করলাম। ওয়েব সিরিজটা একদম ফাটাফাটি ছিল। 'ব্যাটস অফ বলিউড'। শাহরুখ খানের ছেলে আরিয়ান খান বানিয়েছে। তো এটা নিয়ে আমি একটা ডিটেইলস এ ওয়েব সিরিজ রিভিউটা করব। আমার জাস্ট অসাম লেগেছে। একদম মুভির আপনাদের বলতে গেলে ৫ টা, মানে এটা ৭ টা বা ৭ পার্টে। এবার ৫ পার্টস পর্যন্ত একটা ওয়েব সিরিজ মনে হয়। তারপর থেকে মনে হয় একটা কমেডি মুভি হয়ে যায়। তো মুভির যে লাস্ট পার্ট আছে সেটাও মানে জাস্ট ফানি। আমার এখনো হাসি পাচ্ছে। ১ ঘন্টা হয়ে গেল ওয়েব সিরিজটা দেখা, আমার এখনো হাসি পাচ্ছে। তো আপনারা যারা দেখেননি ওয়েব সিরিজটি দেখতে পারেন। দারুণ হয়েছে। লাস্টের যে টুইস্ট আছে, লাস্টের টুইস্ট ৭ সিরিজের ৭ পার্টে যে টুইস্টটা আছে ওইটা জাস্ট অসাম। আমার এখনো ফানি, একদম এখনো মজা লাগছে। তো আজকে এই বিষয়গুলো আপনাদের সাথে করলাম, আলোচনা ডিসকাস করলাম গাইস। তো আবার পরবর্তী ভিডিওতে ফিরে আসছি। ওয়েব সিরিজ রিভিউটা নিয়ে আসবো। তো ততক্ষণের জন্য আমি যতক্ষণ না আসছি ততক্ষণ কি করবেন গাইস? ততক্ষণ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। বাই বাই গাইস।